আসসালামু আলাইকুম দর্শক। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ফ্রি বেট অন এ স্পোর্টস ইভেন্ট এই বেটগুলো আসলে কিভাবে করতে হয়? আপনারা অনেকেই বুঝতে পারেন না যার কারণে এই বেটগুলো প্লেস করতে পারেন না। তো আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব যে এই বেটগুলো আসলে কিভাবে করতে হয়। ফ্রি বেট অন এ স্পোর্টস ইভেন্ট এই বেটগুলো করার জন্য আপনাকে আগে তারা কি রিকোয়ারমেন্ট দিয়েছে সে সম্পর্কে বুঝতে হবে। তো আপনি আপনার ফ্রি বেটটা দেখবেন যে এখানে মিনিমাম ইভেন্টস ইন বেট স্লিপ এটা কি দেওয়া আছে। এবারে মিনিমাম ইভেন্ট ইন বেড স্লিপ আর অপর পাশে 3 দেওয়া আছে। তার মানে মিনিমাম ইভেন্ট 3টা নিতে হবে। আপনি যদি সিঙ্গেল বেট করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। মিনিমাম ইভেন্ট 3টে হতে হবে। 3টা টিম সিলেক্ট করে একটি মাল্টি করতে হবে আর কি। এদিকে নিচে দেওয়া আছে ওটস টাইপ। এটা আসলে গুরুত্বপূর্ণ একটি অপশান। ওটস টাইপ টাইপে বলেছে 1.7 ওটস। তো আপনি যদি 1.69 ওটসও নেন তাহলেও কিন্তু হবে না। 1.7 ওটস হতে হবে বা তার উপরে হলে সমস্যা নেই। 1.7 ওটসের উপরে হলে কোনো সমস্যা নাই, কিন্তু নিচে হলে আপনাকে বেড প্লেস করতে দেবে না। তার নিচে দেওয়া আছে বেড টাইপ। এটা অবশ্যই অ্যাকুমুলেটর হতে হবে। এই যে দেখেন এখানে বেড টাইপ দেওয়া আছে, এটা অ্যাকুমুলেটর হতে হবে। টোটাল হ্যান্ডিক্যাপ নট পারমিটেড। টোটাল হ্যান্ডিক্যাপ নট পারমিটেড, এক কথায় যেই মানে টোটাল গোল অথবা টোটাল হ্যান্ডিক্যাপ বা এশিয়ান হ্যান্ডিক্যাপ যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আপনি বেট করতে পারবেন না। এখানে নট পারমিটেড করে দিয়েছে। যদি এখানে ইয়েস থাকতো, নট পারমিটেডের জায়গায় ইয়েস থাকতো, তাহলে আপনি সবগুলো অপশান নিয়েই বেট করতে পারতেন। 1.7 ওটসের ওপরে হতে হবে। আর 3টা ইভেন্ট নিতে হবে। চলুন আমরা দেখি কিভাবে আসলে বেটটি প্লেস করতে হবে। তো আমরা পপুলারে গেলাম। আমি আসলে ফুটবল নিয়ে বেট করি, যার জন্য আমি ফুটবল দিয়েই বুঝাবো। ফুটবল প্রি ম্যাচ। তো এখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, নটিংহ্যাম ফরেস্ট আর চেলসি, এই যে একটা খেলা আছে 18 তারিখে, নটিংহ্যাম ফরেস্ট বনাম চেলসি। এই খেলাটাতে যেহেতু ওখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে এই টোটাল অপশান, তারপরে আপনার এই যে এশিয়ান টোটাল হ্যান্ডিক্যাপ, এশিয়ান হ্যান্ডিক্যাপ, এইগুলা নিয়ে আপনি বেট করতে পারবেন না। আপনাকে অবশ্যই এগুলো ছাড়াই বেট করতে হবে। তাহলে আমি টিম উইন্স নিব। তো নটিংহ্যাম ফরেস্টের থেকে চেলসি অনেক ভালো খেলে বা এখন ভালো খেলছে, সেজন্য আমি চেলসি চুজ করলাম। একটি ইভেন্ট হলো নিচের দিকে। আমি অন্য একটি লিগে যাব, স্পেন লা লিগ। তো এখানে এই যে সেভিলা আর ম্যালোরকা, 18 তারিখে একটা খেলা। এখানে 1.87 ওটস আছে সেভিলার ক্ষেত্রে, অপরদিকে ম্যালোরকার ক্ষেত্রে 4.32 ওটস। তো আমি সেভিলা সিলেক্ট করব। এখানে যদি 1.7 ওটসের নিচে হতো, 1.69ও যদি হতো, তাহলে কিন্তু এটা আমি নিতে পারতাম না, কারণ তারা বলেই দিয়েছে 1.7 ওটসের ওপরে হতে হবে। আমি আরেকটি ইভেন্ট সিলেক্ট করব, ভ্যালেরিয়াল বনাম রিয়াল বিটিস। আমরা জানি ভ্যালেরিয়াল অনেক ভালো খেলছে বা রিয়াল বিটিসের থেকে অনেক ভালো খেলে, সেজন্য আমি ভ্যালেরিয়াল সিলেক্ট করলাম। আমার 3টা ইভেন্ট নেওয়া শেষ। এখন আমি বেট স্লিপে যাব। আপনি যদি 3টার ঊর্ধ্বেও নেন তাও সমস্যা নাই, কিন্তু 3টার নিচে হলে হবে না, মিনিমাম 3টা হতে হবে। তো আপনার তো প্রোমো কোড, তো আমরা এখন প্রোমো কোডটি কপি করে নিব। এখানে এখানে ক্লিক দিলে প্রোমো কোডটি কপি হয়ে যাবে। তো কপি করে নিলাম বেট স্লিপ। এখানে দেখুন আমার 3টা ইভেন্ট নেওয়া শেষ। 3টা ইভেন্ট মিলে হলো 6.821 ওটস।
এখানে আমাকে প্রোমো কোড সিলেক্ট করতে হবে, যেহেতু আমার প্রোমো কোড বেট, ফ্রি বেট। তো এখানে প্রোমো কোডটি পেস্ট করলাম। এখন আমি বেট প্লেস করলে বেটটি নিয়ে নেবে। তো আজকের আলোচনাতে এটাই মূল বিষয় ছিল যে ফ্রি বেটটি আসলে কিভাবে ইউজ করবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তো আমি যতটুকু পারলাম বুঝিয়ে বললাম। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি আপনাকে সেটি বুঝিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।